সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চা চাই, বিকেলবেলা এক কাপ চা চাই, অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে এক কাপ চা বা কফি চাই। এ তো আমাদের রোজকার রুটিন। চা বা কফি খান না এরম মানুষ বোধহয় সংখ্যায় গুণে বের করা যায় কিনা কঠিন। তো আমরা সকলেই কিন্তু চা কফি দিয়েই জীবনটা চালাই। খুব পরিশ্রান্ত বা আড্ডার টেবিলে বসেছি, কফি হাউসের কফি ছাড়া তো চলবে না, এরকম একটা ব্যাপার আছে আমাদের প্রত্যেকের মধ্যেই। আর এটি খেতে গেলেই দেখবেন ছোলকে হাসির ছলেই হোক কি কেউ ধাক্কা লেগেই হোক পড়বেই, জামা কাপড়ে পড়বেই এবং সেখানে দাগটি লাগবেই। সেই দাগটা আমরা কোনোভাবেই তুলতে পারি না। সেটা যদি খুব পছন্দ করে, সেদিন আমারই হয়েছে, আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম, আমার হাজব্যান্ড এমন একটা হাসির কথা বললেন, আমার ছলকে গিয়ে নতুন শাড়ি ছলকে গিয়ে কফিটা পড়লো শাড়ির মধ্যে, সেই দাগটা তোলা নিয়ে আমি খুব হিমশিম খেয়েছি। তারপরে জানতে পেরে আমি সেটা তুলতেও পেরেছি, আর সেই জন্যই সেই জানাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এইবার বলি, চা বা কফির দাগ আমরা কাপড় থেকে, পছন্দের কাপড় থেকে কিভাবে তুলব। প্রথমেই যেটা বলবো, সকাল শুরু হয় সেটা দিয়ে, চায়ের সঙ্গে সঙ্গে সেটা দিয়েও আমরা সকাল শুরু করি, সেটা হচ্ছে টুথপেস্ট। টুথপেস্ট কিন্তু এই ব্যাপারে আপনাকে ভীষণভাবে হেল্প করতে পারে। কিভাবে সেটা বলে দিই। যখন দাগটা পড়বে সেই মুহূর্তে আপনি যদি নাও পারেন তাহলে বাড়িতে চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ফিরে এসে সেই দাগটার উপর টুথপেস্টটা লাগিয়ে রাখুন, বেশ মোটা করে টুথপেস্ট লাগিয়ে রাখুন 15 মিনিট মতো। শুকিয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন, দেখবেন দাগটা কিন্তু অনেকটা হালকা হয়েছে, আস্তে আস্তে উঠে যাবে। এবার এই ধরনের জেদি দাগ অর্থাৎ চা কফির দাগ তোলার আরেকটি সহজ পদ্ধতি বলি, সেটা হচ্ছে ডিম। ডিম দিয়ে কিভাবে তুলবেন অবাক লাগছে, বলে দিচ্ছি। ডিমটাকে হাফ সেদ্ধ করবেন, তার সাদা অংশটা নেবেন, তার সঙ্গে একটু দুধ ফেটিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে নেবেন, নিয়ে ওই দাগের ওপরে প্রলেপ দিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করুন। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিন, দেখুন আপনার দাগ উধাও হয়ে গিয়েছে। বেকিং সোডাও কিন্তু এ ব্যাপারে আপনাকে প্রচন্ড হেল্প করতে পারে। 1 চা চামচ বেকিং সোডা ওই দাগটার উপরে লাগিয়ে ভালো করে রেখে দিন, কিছুক্ষণ 5 মিনিট মতো রেখে দিন, তারপরে ভালো করে ঘষে নিন, নিয়ে জল দিয়ে ধুয়ে নিন। আগে লাগিয়ে রেখে দেবেন, তারপর ভালো করে ঘষে নেবেন, নিয়ে জল দিয়ে ভালো করে ধুন, দেখবেন আপনার শাড়ির দাগ বলুন, জামার দাগ বলুন, অনায়াসেই উঠে গিয়েছে। আরেকটি সহজ পদ্ধতি বলে দিই, সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগারও কিন্তু আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারে। কিভাবে? কয়েক কাপ জল নিলেন, 2-3 কাপ ধরুন জল নিলেন, তার মধ্যে 1 চামচ ভিনেগার মেশালেন, সেই ভিনেগারটা স্প্রে করে বা ছিটিয়ে ওই দাগটার উপরে দিয়ে দিলেন, দিয়ে কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে নিলেন, দেখবেন দাগ একদম উধাও হয়ে গিয়েছে। আরেকটি কথা বলি, যে হালকা করে যখন আপনি দিচ্ছেন তারপরে ওটাকে কিন্তু একটু ঘষবেন, তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন দাগটা উঠে যাবে। তাহলে শুধু আজকে এটা থেকে এটাও জানা গেল, ভিনেগার কিন্তু শুধুমাত্র মাংস তাড়াতাড়ি সেদ্ধ করে করার জন্য বা ম্যারিনেট করার জন্যই কাজে লাগে তা কিন্তু নয়। আপনার শাড়ি বা পছন্দের দামি শার্ট, জামা কাপড় যাই বলুন, চা বা কফির দাগ তোলার ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করতে পারে। সেই কারণেই ভিনেগারটা অবশ্যই বাড়িতে রাখুন, এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। এবার যেটি বলবো সেটি আমার আগের কথাটার একদম মিথ্যে প্রমাণিত করা আর কি। এর থেকেও সহজ পদ্ধতি হয় না বললাম, এর থেকেও সহজ পদ্ধতি অবশ্যই আছে। সেটা হচ্ছে গরম জল। বলতে বলতে মনে পড়লো, গরম জল নিন, গরম জল নিয়ে যে জায়গাটায় দাগ পড়েছে সেই জায়গাটায় ছিটিয়ে ভালো করে ঘষুন, কিছুক্ষণের মধ্যেই দেখবেন দাগটা উঠে গেছে। এর থেকে সত্যি সহজ পদ্ধতি আমার আর জানা নেই। এখন প্রত্যেকের বাড়িতেই গিজার রয়েছে, ফলে গরম জল করা খুব কঠিন বিষয় না, খুবই সহজ বিষয়। একটু গরম জল করে দাগটার উপরে একটু ছিটিয়ে দিয়ে সেটাকে ভালো করে ঘষুন, দেখবেন দাগ উঠে গেছে। এটা সত্যি কথা নিশ্চয়ই বললাম, এর থেকে সহজ পদ্ধতি সত্যি আর নেই। সুতরাং আজকের ভিডিও থেকে বেশ কয়েকটি সহজ পদ্ধতি আমি বললাম, যেগুলোর থেকে আপনি চা এবং কফির কঠিন দাগ তুলতে পারবেন, অর্থাৎ
সহজ পদ্ধতিতে কঠিন দাগ তোলা যায়, এরকম ভাবেই আজকের ভিডিওটি সাজানো হয়েছে। সেই কারণেই বলছি এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, প্রচুর শেয়ার করুন, কারণ এই সমস্যায় আমরা সকলেই ভুগছি আর প্রত্যেকেরই জানা দরকার যে এই কঠিন সমস্যার জন্য এত সহজ পদ্ধতি রয়েছে। সেই সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন যে কেমন লাগলো আজকের ভিডিওটি। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের কঠিন সমস্যার সহজ সমাধান পেতে এবং প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে এবং আপনার পোশাককে দাগ মুক্ত রাখতে অবশ্যই সঙ্গে রাখুন। দেখতে থাকুন আপনার নিজস্ব পরিবার, একান্ত নিজস্ব পরিবার, কাছের পরিবার, আপনার বন্ধু কলকাতা ক্যানভাস। নমস্কার।